স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ থেকে। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার লাইভে। এবং আজকে আমার লাইভে টপিক হচ্ছে ডিপ্রেশন কারে কয়, বিলাস ছাড়া আর কি। আমার লাইভের সংখ্যা আজকে 178। এখন এই ডিপ্রেশনের কথাটা আমি বলি ডিপ্রেশন ইজ এ লাক্সারি, কিন্তু কেন লাক্সারি, কি কারণে লাক্সারি? আসলে ডিপ্রেশন যদি কথা বলি, এটা একটা মনের রোগ, মানসিক রোগ বলে এটাকে, মানসিক সমস্যা। আমার কথা হচ্ছে মানসিক সমস্যাটা কোথা থেকে আসে? আপনার নিজের পরাজয় থেকে। আপনি যদি মনে করেন ইফ হ্যাভ এ স্ট্রং উইল পাওয়ার, you have a strong willpower, you can always grow. Nobody can stop you. আপনি ভালো চিন্তা করবেন, ভবিষ্যতে স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নের মধ্যে কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন, ভালো জিনিস ভাবতে শিখবেন, হাজার সমস্যা আসলেও সমস্যার মধ্যে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। আমি যখন আমার বড় ছেলে গত বছর যখন সে সুইডেনে হি ওয়াজ স্টাডিং হিজ আর্কিটেকচার, ওইখানে পড়ছিলেন লুন্ড ইউনিভার্সিটিতে, তো বাবার সঙ্গে প্রায় প্রায় কথা হতো, মোরলেস এভরিডেই বাবা ছেলে কথা বলতাম। এবং একদিন সে আমার বললো, বাবা আই এম ভেরি ডিপ্রেসড। অ্যান্ড আই সেড ডিপ্রেশন ইজ এ লাক্সারি। হি বিকাম ভেরি অ্যানয়েড, খুব রেগে গেলেন আমার উপরে, তুমি কি বলো আজকাল সব, ডিপ্রেশন ইজ লাক্সারি? অফকোর্স ইজ এ লাক্সারি। সে এতটাই রেগে গেল এবং ফোনটা রেখে দিল। আমি পরক্ষণ আবারও তাকে ফোন করলাম। হি সেড আই এম নট ইন্টারেস্টেড টু টক টু ইউ বিকজ ইউ টক লাইক এ ম্যাড ক্যাপ। আমি বলছি, হ্যাঁ আমি পাগল, এতে কোনো দ্বিমত নেই বাবা। বাট হোয়াট আই এম সেইং that why depression আসে কোত্থেকে is mostly from the failure. তাহলে ফেলিওরটা আসে কোত্থেকে? তোমার সঠিক কর্ম যখন তুমি করবে না, ফেলিওর ইজ ইনএভিটেবল। তুমি যদি সঠিক কাজটি করো, কাজের মধ্যে মনোনিবেশ করো, কাজের মধ্যে লেগে থাকো, অ্যান্ড ইউ হ্যাভ এ ভিশন টু উইন, তুমি কিন্তু অর্জন করবে, ডিপ্রেশন চলে যাবে। অ্যান্ড হি কেপ্ট মাম, কথা বললেন না। দুদিন পর সে বললেন আমাকে, বাবা what a wonderful word what you said. I said, that is what I want to tell you. And are you convinced that what I said, that depression is a luxury? He said, yes. So from now onward, you don't say that you are depressed. তুমি ডিপ্রেস হতে পারো একটাই মাত্র কারণে, কারণ তুমি কিছু অর্জন করতে পারছো না, কর্মের মধ্যে তুমি নিয়োজিত না, ভালো কিছু ঘটনার মধ্যে তুমি নিয়োজিত না, তুমি সমস্যাটা নিয়েই বেশি ব্যতিব্যস্ত, সমাধানে না। ডিপ্রেশন তো আসবেই। বিলাস করছে জীবন নিয়ে, তুমি বিলাস যদি করো তাহলে তো ডিপ্রেশন আসবেই। ইজ এ লাক্সারি। যখন আপনি ডিপ্রেশন হবেন তখন নেতিবাচক অবস্থায় সংক্রান্ত হতে পারে। ইনস্টেড অফ পজিটিভ ইউ স্টার্ট থিংকিং নেগেটিভ। আরে ভাই এবং বোন, আপনাদেরকে একটা কথা বলি, আপনার একটা স্ট্রেট লাইন আঁকুন। আই এম নট এ ডক্টর, আই এম নট এ সাইকিয়াট্রিস্ট, বাট দ্য ওয়ে আই বিলিভ ইন লাইফ, ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ওয়ে। একটা সরল রেখা আঁকুন এবং আপনি মনে করেন এই সরল রেখার উপরেই আমাকে যেতে হবে। I have to walk on it. I have to walk on the straight line. And whatever you think like a positive person in life. Think positive, stay positive. And if you don't do this, of course, the negative will come forward. আপনি সর্বদাই পজিটিভ জিনিস নিয়ে চিন্তা করেন, পজিটিভ কর্মকাণ্ড নিয়ে চিন্তা করেন, ফলাফলের চিন্তা করেন, পজিটিভ জিনিস আনার চিন্তা করেন, নেগেটিভ আসবে কোত্থেকে? ডিপ্রেশন আসবে কোথায়? ডিপ্রেশন আসবেই তো নেগেটিভ জায়গা থেকে, পজিটিভ জায়গা থেকে না। আপনি যখন নেগেটিভ কর্মকাণ্ডগুলি করবেন, পরিচিত অভাব বা হারানো,
আপনার পরিচিতি হারিয়ে যাবে, ইয়ে ব্র্যান্ডিং থাকবে না, ব্যক্তিগত বা পরিবারের সমস্যা বা দুর্দশা, যেমন অর্থনৈতিক অস্থিরতা, পরিবার সদস্যের অসুস্থতা, দ্বন্দ্ব ইত্যাদি চলে আসবে। আপনার অর্থনৈতিক অস্থিরতা আসতেই পারে, পরিবারের সমস্যা আসতেই পারে, অসুস্থতা আসতেই পারে। ইজ এ পার্ট অ্যান্ড পার্সন অফ লাইফ। থিঙ্ক পজিটিভ ইনস্টেড অফ নেগেটিভ। আমার অর্থনৈতিক সমস্যা হয়েছে, ফাইন, আমি এখন ভালো করে আরো কাজ করবো, আর বেশি মনোযোগ দিয়ে কাজ করবো। আই উইল লুক ফর মোর অপশনস। পরিবারের সমস্যা হয়েছে, আই উইল ট্রাই টু সলভ ইট। আমার অসুস্থ হয়েছে, ফাইন, আই উইল গো অ্যান্ড মিট দ্য ডক্টর। আমার কারোর সাথে দ্বন্দ্ব হয়েছে, আমি দ্বন্দ্বটাকে মিটিয়ে ফেলবো। দিস আর দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু। আদারওয়াইজ কি আছে বলুন তো দেখি? সমস্যা আসবেই। আরে ভাই, হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ ইয়ার লাইফ? অ্যান্ড দ্যাট ইজ ইয়োর নিঃশ্বাসের বিশ্বাস নেই। এত বড় চ্যালেঞ্জ নিয়ে আপনি জীবনযাপন করছেন। আপনি ঘুমাতে গেলেন, বিগেস্ট চ্যালেঞ্জ, আপনি নাও জাগতে পারেন কালকে। এগুলি তো কোনো সমস্যাই না। যে কোনো সমস্যাকে আপনি তুচ্ছ আকারে নিয়ে যাবেন। দিস ইজ হোয়াট ইউ মাস্ট ডু। প্রেমে নিষ্ঠুরতা, ফাইন, প্রেম হয়েছে, প্রেমে ভালো কিছু হয়নি, হয় নাই, ফিনিশ। ছেলে প্রতারণা করেছে, চলে গেছে, যা চলে যাক। মেয়ে চলে গেছে, চলে যাক। থিঙ্ক পজিটিভ, আই উইল টেক অ্যানাদার ওয়ান, আই লুক ফর এ বেটার ওয়ান। পেশাদারের সমস্যা, ওকে, ক্যারিয়ারের সমস্যা হচ্ছে, লুক ইনটু ইট হোয়ার ইউ আর মেকিং এ মিস্টেকস। ক্যারিয়ারের অনিশ্চয়তা, ভুলে যান। এক জায়গায় আমি নিজেকে এমনভাবে যোগ্য করে তুলবো, এই জায়গা ছেড়ে আরেক জায়গা আমাকে লুপে নেবে। ভাই, ইউ মাস্ট থিঙ্ক অ্যান্ড বোন, ইউ মাস্ট থিঙ্ক পজিটিভ ইন লাইফ, নট নেগেটিভ। জীবনে একবার জন্মেছেন, দুবার না, দুবার জন্মাবেন না। আপনি যদি দুর্বল হয়ে যান, আপনার উইল পাওয়ার চলে যাবে। এবং যদি উইল পাওয়ার চলে যায়, জীবনে কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না। ইউ আর ফিনিশ, ইউ আর ডেড ম্যান। আপনি হার্ডশিপ, কষ্ট করবেন, কষ্ট করবেন। কেন করবেন? আপনি নিজেকে সৃষ্টি করতে চান। আপনি কোথাও বিপজ্জনক সম্পর্ক আসতেই পারে, ওটা থেকে সরে আসুন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হোয়াট আই এম সেইং, যখনই আপনি বিপজ্জনক কোনো কিছু ঘটবে, আপনি একটা অবস্থানে চলে যান। আপনি একটা অবস্থানে চলে যান, and that অবস্থান should be always the positive ways of thinking, not negative. ঝড় বৃষ্টি আসবে, তুফান আসবে, তার মানে কি আমি মরে যাব? যদি আপনাকে এটা পজিটিভ না দেখে যদি নেগেটিভ দেখেন, তাহলে এটা বিলাস ছাড়া আর কি? ইট ইজ সিম্পলি একটা বিলাস। আপনার জীবনটা সংক্ষিপ্ত হয়ে যেতে পারে, এবং আপনি মধ্যে একটা প্রতিক্রিয়া বা আক্রান্ত হতে পারেন, যার মাধ্যমে আপনি নিঃশেষ হয়ে যাবেন। আমার জীবনে কত যে ঝড় ঝাপট জীবনে এসছে, এখনো আসছে, but I have a strong will power. কোভিডে দেখেন কত অফিস বন্ধ হয়ে গেছে, কত মানুষ মারা গেছে, মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, বাবাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে। কাপুরুষ, কাপুরুষ। এবং নারায়ণগঞ্জের একটা ছেলে, কয়েক বন্ধু মিলে এই কোভিডের ছেলেদেরকে, কোভিডের মৃত লাশকে তারা দাফন করেছে। হোয়াট এ ব্রেভ চাইল্ড। ভাইরাস তাদেরকে হারাতে পারেনি, ওরা ভাইরাসকে হারিয়ে দিয়েছে। ডক্টরদের, সায়েন্টিস্টদের দিকে তাকিয়ে দেখেন, কোভিডের ওষুধ বানিয়ে ফেলেছে। হত্যসন্তুষ্ট হয়ে ডিপ্রেশনে চলে যায়নি। ভাই, জীবনের সব পজিটিভ জিনিসগুলো দেখতে শিখুন। নেগেটিভকে ছুঁড়ে ফেলে দেন, পজিটিভকে আলিঙ্গন করুন। ডিপ্রেশন, ও ডিপ্রেশন নিজেই পালায় যাবে। ও ডিপ্রেশনের মধ্যে ডিপ্রেশন ঢুকবে, ডিপ্রেশনের মধ্যেই ডিপ্রেশন ঢুকবে। যা হ্যাঁ রে, কি করতে চাইলাম, হলো না কিছু। আমি বলি, কষ্ট ইজ অ্যান ইনভেস্টমেন্ট ফর ফিউচার। হেরে যাওয়া ইজ এ পিলার অফ সাকসেস। একবার না পারিলে দেখো শতবার। তোমাকে করতে বলা হয়েছে, থেমে যেতে বলা হয়নি। বিপদ আসবে, মোকাবেলা করো। বলে নেই বিপদের মধ্যে হারিয়ে যেতে।
আপনার ডিপ্রেশন আসবে কোত্থেকে? আসার তো কোনো স্কোপ আমি দেখছি না। আপনার ডিপ্রেশন, আপনার খারাপ লাগতেই পারে, খারাপ লাগাটা স্বাভাবিক, আমার কি লাগে না? মেলামেশা করবেন, আড্ডা মারবেন, কথা বলবেন, প্রয়োজনে কাউর সাথে কথা বলে কাউন্সেলিং নেবেন, আপনি আপনার ডিপ্রেশন কাটিয়ে দেবেন, হাসি খুশি থাকবেন। আরে বাবা, বাবা মরে গেলে কি সংসার বন্ধ হয়ে গেছে? খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে? মা মারা গেছে, বন্ধ হয়ে গেছে? সাময়িক একটা কষ্ট আসে, কিন্তু আমরা তো মরে যাই না। যে কোনো কষ্ট, একজন বলেছেন, ইজ এ ম্যাটার অফ 72 আওয়ার্স, ঠিক হয়ে যাবে। কষ্ট নিয়ে পড়ে থাকবেন না, সমস্যা নিয়ে পড়ে থাকবেন না, সম্পর্ক নিয়ে পড়ে থাকবেন না। এক ছেলে গেছে 5টা ছেলে নেবেন, এক মেয়ে গেছে 5 মেয়ে নিয়ে আসবেন। থিঙ্ক পজিটিভ, গ্রো ইয়োরসেলফ। মেয়ে চলে গেছে, কেন গেছে খুঁজে বের করেন। তার মানে আপনি মেয়ের কাছে যোগ্য না, তাহলে নিজের যোগ্যতাটা বাড়িয়ে দেন, দেখবেন হচ্ছে ভালো মেয়ে পেয়ে যাবেন। টাকার পিছনে দৌড়াবেন না, এমনভাবে নিজেকে সৃষ্টি করুন টাকা আপনার পিছনে দৌড়াবে। আপনি মেয়ের পিছনে দৌড়াবেন না, মেয়ে আপনার পিছনে দৌড়াবে। বিল গেটস বলেছিল। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, কখনো নেগেটিভ চিন্তা নিয়ে পড়ে থাকবেন না, পজিটিভ চিন্তা নিয়ে পড়ে থাকুন। Think positive and think positive. নেগেটিভ হচ্ছে পরাজিত মানুষের জন্য, পজিটিভ হচ্ছে যারা জীবনে জিততে জন্মেছে, হারতে জন্মেনি। আপনি যে ডিপ্রেশনে ভোগেন, কি হবে? ক্ষতি কার হবে? আপনার ক্ষতি আপনি নিজে নিয়ে আসতেছেন। আপনি খিদে পাবে, ঘুম বিপর্যস্ত হবে, কোনো কিছু ভালো লাগবে না, কোনো কিছু ভালো জিনিসে আগ্রহ চলে যাবে, এটাই ঘটবে। তাহলে দেখেন তো, নিজেই নিজেকে ডিপ্রাইভ করছেন। মনোযোগ ব্যাহত হবে, কনসেন্ট্রেশন থাকবে না, ভুলে যাওয়া রোগ বাড়বে, অস্বাভাবিক আচরণ করা শুরু করবেন, দ্রুত ক্লান্ত, অল্পতেই অবসন্ন বোধ করবেন, বিষণ্ণতা, কান্নার অনুভূতি আর গুটিয়ে যাওয়ার সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নাও। এগুলি কি আপনার জীবনে কাম্য? যে আপনি এমন সব বাজে চিন্তা করা শুরু করলেন, আপনার ঘুম নাই, কিছু নাই, খাজা নাই, মানুষ থেকে সরে যাচ্ছেন। ইউ আর এ লাইফ ম্যান, লাইফ ওম্যান। স্বাচ্ছন্দ্যে থাকবেন, মাথায় রাখবেন, আমার শত্রু হচ্ছে ডিপ্রেশন। ওই শত্রুকে ঘরে ঢুকতে দেব না, আমার মেধাতে আসতে দেব না। কর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন, খারাপ জিনিস থেকে দূরে থাকুন, ভালো জিনিসকে আলিঙ্গন করুন। যখনই ডিপ্রেশন, ভালো কাজের মধ্যে নিজেকে বিলিয়ে দিন, ভালো কাজ করতে পারুন, আল্লাহর রাস্তায় নামাজ পড়ুন, দেখবেন আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। নিজেকে বিলিয়ে দিন, ভালো কর্মের মধ্যে বিলিয়ে দিন। আমার একটা পাই নেই, ঠিক আছে, হতেই তো পারে। একটা ইংলিশে কথা আছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ ইজ ফুল অফ রোজেস দেয়ার, বাট দেয়ার ইজ লটস অফ নেইলস। খোঁচা খেতে হবে। আরে ভাই, গোলাপ আনতে গেল, গোলাপের কাটা বিধে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ এনজয় রোজ। পজিটিভ দেখুন, নেগেটিভ না। নেগেটিভ কখনোই আপনাকে স্পর্শ করতে দেবেন না। পজিটিভ, পজিটিভ অ্যান্ড পজিটিভ। নেভার এভার নেগেটিভ কোনো কর্মকাণ্ড আপনি করবেন না। নেগেটিভ আপনাকে শেষ করে দেবে। জীবনে তো বাঁচতে এসছেন, তাই না? জীবনে তো ভালোভাবে নিজেকে পরিচালিত করতে আসছেন। জেন্টলম্যান, গাড়িতে কিন্তু একটা স্টিয়ারিং থাকে, স্টিয়ারিং কারোর হাতে থাকে না, একমাত্র ড্রাইভারের হাতে থাকে। সো আপনার জীবনের ড্রাইভার আপনি, স্টিয়ারিং আপনার হাতে। বাইরে যাবেন না ডাইনে যাবেন, সবকিছু আপনার হাতে। লাইফটা এক্স্যাক্টলি আপনার। জীবনে কখনো ক্লান্ত বলে কোনো শব্দতে বিশ্বাস করবেন না। জীবন আপনার হাতের মুঠোয়। একটা গাড়ির চাকা যেন একবার উপরে উঠে নিচে নামবে, জীবনও তো একবার উপরে উঠবে নিচে নামবে, তাতে কি? কিন্তু আমার স্বপ্ন একটাই, আমাকে উপরে যেতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, ভালো চিন্তা করতে হবে,
পারপার্শ্বিক কোনো কিছুতে আমাকে যেন কখনো বিকলাঙ্গ না করে, আমি যদি হেরে না যাই। ছোটখাটো জিনিস নিয়ে, তুচ্ছ জিনিস নিয়ে কখনো ভেঙে পড়বেন না। দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ। জীবনে যতটা সাহস জোগাড় করতে পারবেন তখনই আপনার সাহসী মানুষ। এই যে সেলর যুদ্ধ, এই যে শিপে যারা 7 সমুদ্র 13 নদী পার হয়, আটলান্টিক পার হয়, বুঝতে পারেন সাহস কি জিনিস। আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়, ডিপ্রেশনে ভুগে না, ঝড় আসবে ডুবে যাবে না। ওর একটাই কথা বলে, ঝড় আসবে তো মোকাবেলা করবো, অসুবিধাটা কি? জীবনে সাহসটা জোগাড় করুন। নেগেটিভ কোনো চিন্তা করবেন না। কোনো জিনিস জীবন থেকে চলে যেতেই পারে, অসুবিধা নেই, আরেকটা নিয়ে নেব, আরেকটা আলিঙ্গন করে নেব। ভেঙে পড়বো না, কাপুরুষ হব না। সেই কারণে বলছি আপনারা কখনো কাপুরুষ হবেন না। জীবনে হারতে আসেননি, জিততে এসেছেন। আপনি জীবনে জিততে এসেছেন, হারতে আসেননি। হারার কথা আসবে কেন? হয় নেই হবে, পাইনি পাবো, করি নাই করব। পজিটিভ 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 পজিটিভ। নেগেটিভ আপনাকে খেয়ে বসবে। নেগেটিভ ইজ নাথিং, ইজ অ্যান অন্ধকার। গুড অন্ধকার জীবনে, ওখান থেকে বেরিয়ে আসুন। স্বামী খারাপ ব্যবহার করছে, নিজেকে যোগ্য করে তুলুন, নিজেকে পড়াশোনা করুন, নিজে পায়ে নিজে দাঁড়ান। ডিপ্রেশন আবার কোত্থেকে আসবে? আজকাল যে স্বামীদের রূপ দেখছি, এই কাউন্সিলিং করতে যেয়ে এরা 8টা থেকে 10টা, আমি স্তব্ধ হয়ে যাই। করুক স্বামী পরকিয়া, 2 পয়সা পাত্তা দিবেন না। নিজের পায়ে নিজে দাঁড়ান, নিজের সন্তানকে মানুষ করুন, and you will be the happy person. And this is what I want to tell you at the end of the day. আপনাদেরকে একটাই কথা বলছি, নিজেদেরকে নিয়ে সঠিক পথটা বেছে নেওয়ার চেষ্টা করুন, খারাপ পথ না। বিষণ্ণ হওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, উজ্জীবিত হওয়ার মধ্যে প্রচণ্ড আনন্দ আছে। And that's what I want, that you grow in life. আমার বিশ্বাস, আমার কথাগুলোকে যদি আপনারা মনোনিবেশ করতে পারেন, নিজেকে যে পথে ছিলেন সেই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করেন, life is wonderful, and that's what I want to tell you. You have nothing to lose in life, but you have many ways that you can grow in life, and you can achieve something, and you can become the winner in your lifestyle. আজকে আমি এই লাইফটা খুব পজিটিভ দিক নিয়ে আমি আপনাদেরকে আলোকপাত করলাম। নেগেটিভ যারা, তারা পরাজিত সৈনিক, আর যারা পজিটিভ চিন্তাভাবনা করে, দে আর উইনার ইন লাইফ, অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু। বি উইনার ইন লাইফ। এবং কখনো নেগেটিভ চিন্তা করা যাবেই না নেগেটিভ পরাজিত সৈনিকের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো চিন্তা করবেন, ভালো মানসিকতার মানুষ হিসেবে নিজেকে চিন্তা করবেন, খারাপ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবেন, এবং সর্বদাই মনে রাখবেন আপনি যেন আপনাকে নিয়ে অহংকারী হতে পারেন, সেই কর্মকাণ্ডটা করবেন। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক, সবাইকে শান্তিতে রাখুক। আরেকটা কথা আমি বাংলাদেশি লোকদেরকে বলছি, সব দেশের লোকদের বলছি, আপনারা দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করবেন। যেই দেশের জন্য যে আপনারা আছেন, বেঁচে আছেন, যে দেশে বেঁচে আছেন, সেই দেশকে ভালোবাসবেন, দেশকে নোংরা করবেন না। আমি আমার দেশের লোকদেরকে বলছি, এ দেশ অনেক কষ্ট করে আমরা উপার্জন করেছি, এটা কিন্তু সেই মাস অনেক কষ্টের মাস। অফুরন্ত মানুষ এদেশের জন্য জীবন দিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, জায়গায় জায়গায়, ডিস্ট্রিক্টে ছোট করে আপনার ক্লাব গঠন করুন, একটা অর্গানাইজেশন সৃষ্টি করুন, যে অর্গানাইজেশনে কাজ হবে আমরা দেশকে ভালোবাসি, আমরা ভালোবাসি। আপনি আপনার যেইটুকু জায়গা আছে সেই জায়গাগুলোকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, মানুষের মধ্যে সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করুন, নিজের দেশকে ভালোবাসতে চেষ্টা করুন। ভাই, দেশপ্রেমিক না হলে কোন প্রেমিক আপনার কাছে আসবে? সেই কারণে বলছি, সবাই দেশপ্রেমিক হবেন, নিজের দেশকে ভালোবাসবেন। এখন থেকে চেষ্টা করেন, আপনারা 5-7 জন মিলে ছোট্ট একটা অর্গানাইজেশন ডেভেলপ করে আমরা দেশপ্রেমিক, এই নামটা দিয়ে আমরা দেশপ্রেমিক, সবার মধ্যে দেশপ্রেমটা ছড়িয়ে দিন। আপনাদের মঙ্গল হবে, আমার দেশের মঙ্গল হবে, আমার দেশের মানুষের মঙ্গল হবে। আল্লাহ হাফেজ।